কথা করার কথা বললেন শুভেন্দু অধিকারী। আসলে যাদের মানুষ বয়কট করে দিয়েছে তারা এখন বয়কটের কথা বলছে। মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী কে করেছে? মানুষ করেছে, বাংলার মানুষ চেয়েছে, তাই মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী। ওনাকে বিরোধী দলনেতার থেকে প্রায় শেষ হয়ে এসছে, আর কয়েকটা সিট কমে গেলেই বিরোধী দল কে করছে? বাংলার মানুষ করছে। তাই বিজেপিকে এবং বিরোধী দলনেতাকে বয়কট করে দিচ্ছে বাংলার মানুষ। তিনি আবার কাকে বয়কট করছে? জগন্নাথ মন্দির বয়কটের। আরে বাবা, আগে বলতো পুজো করতে দিচ্ছে না, এখন নিজেরাই বলছে বন্ধুর বয়কট করো। পাগলা কি নিয়ে থাকবি? আসলে অস্তিত্বের লড়াই, আমরা ফার্স্ট আছি তো, সেকেন্ড কে হবে তার লড়াই। পায়ের তলায় মাটি নেই, অস্তিত্ব প্রায় চলে গেছে। আশার আলো যদি জ্বলে থাকে, সেই জন্যই ব্রিগেড। আপনার কি মনে হচ্ছে, আপনি তো দীর্ঘদিনের বর্ষিয়ান রাজনীতিবিদ, দীর্ঘদিন মানে তৃণমূলের ব্রিগেড দেখিয়ে ইলেকশন জেতা যায় না। ইলেকশন জিততে গেলে মানুষের কাছে গিয়ে পাড়ায় সংগঠন করতে হয়, যেটা ওদের নেই। সেলিম বলছে যে তৃণমূল এবং বিজেপি দুটোরই স্ক্রিপ্ট লিখে দিচ্ছে। ওইটার জন্যেই আজকে সলিম সাহেব শেষ হয়ে গেছে। এই নেতৃত্বের জন্যেই শেষ হয়ে গেছে। তার কারণ বাংলার মানুষ দেখছে, যারা সাম্প্রদায়িক বিরোধী মানুষ তারা দেখছেন, যারা সাম্প্রদায়িকতা মানেন না তারা দেখছেন যে লড়াই কে করছে। আরএসএসের বিরুদ্ধে লড়াই কে করছে, বিজেপির বিরুদ্ধে লড়াই কে করছে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই কে করছে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস। তাই এইসব খেঁজো কথা বলে লাভ নেই। যদি সত্যি সত্যি লড়াই করতে হয় তাহলে যান, লড়াই করুন তাদের বিরুদ্ধে যাদের আপনারা ভোটগুলোকে দিয়ে দিয়েছিলেন, নিজের সরিয়ে দিয়েছিলেন ভোটগুলো। তাই অনেক লেফট মাইন্ডেড লোক তারা আজকে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করছে। তার কারণ পাপ করেছে, নিজের ভোটগুলোকে বিজেপিতে পাঠিয়ে দিয়েছেন এই লেফট।